আরও একটা সারাদিনের ভিডিও নিয়ে সৌমাবস ক্রিয়েশন চ্যানেলে সবাইকে ওয়েলকাম। এই রাধার মূর্তির ডাইস হওয়ার ছিল, আর ডাইসের জন্য কিন্তু রাধার মূর্তির সমস্ত পার্টগুলো কেটে কেটে নেওয়া হচ্ছিল, যেমন হাত, মাথা এবং পায়ের কিছু অংশ। এতে ধরো ডাইস করার সুবিধা, যেহেতু মূর্তিটা ফাইবারের হবে, এই যেরকম দেখতে পাচ্ছ তোমরা, এমনি করে পিস পিস করে কিন্তু ডাইস করে নেওয়া হয়েছে। রাজা করছিল ডাইস, আর ওদিকে মনা কাকা পিকচারের বোর্ডগুলো শেষ করছিল, চালির কাজগুলো করছিল। আর আমি চলে এসেছিলাম দুপুরেই বাড়িতে, কারণ আমার এই কালীর মূর্তিটার 24 তারিখ পুজো, আর 23 তারিখ কিন্তু মূর্তিটা কলকাতায় পাঠাতে হবে। তো সেই জন্য কালীর গা পরিষ্কারই ছিল, তাও একবার জল ব্রাশ মেরে পরিষ্কার করে নিয়েছিলাম। আর কালীর গা পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু শিবের গোটাটাই বাকি ছিল। শিবটা রাজা দোমাটি করেছিল, কিন্তু তারপর আমি আবার ঠিকঠাক করে দোমাটি করে পরিষ্কার করে নিয়েছি। আর এবার বিকেলবেলা থেকে আমি এই গণেশটা নিয়ে বসেছিলাম, কৌশিকদার গণেশ। সেটাও রাজবেশে একটা গণেশ হবে, পাঞ্জাবি পরা। কিন্তু এই মূর্তির 4টে হাত দোমাটি করার পর আবার মাটি শেষ। তো কারখানায় এসেছিলাম সন্ধ্যাবেলার দিকে, দেখলাম রাধার বডির ডাইসও কিন্তু রাজা করে ফেলেছে। তো ঘড়ি কাটায় 1:04, গোটা গণেশ দোমাটি করে পরিষ্কার করে নিট অ্যান্ড ক্লিন করে কমপ্লিট। আর সামনের দিক হওয়ার পর পেছন দিকটা বাকি ছিল, আর পেছন দিকও কিন্তু আমি করে ওইদিকে সাইডে করে সরিয়ে দিয়েছিলাম। আর বাকি ছিল লক্ষ্মীটা। লক্ষ্মীর মুখটা একটু মাটি দিয়ে আরও বদলে নিলাম, কারণ লক্ষ্মীর মুখটা একটু ছোটও লাগছিল, তাই একটু গালে থুতনির দিকে একটু মাটি ফাটি দিয়ে আমি কিন্তু মুখটা একটু বড় করে নিয়েছি। এর ব্যাপারটা তোমাদের সন্ধ্যা 6টার যে শর্টস, সেই শর্টসে দিচ্ছি। তো পরিষ্কার করতে গিয়ে এইগুলো খুব বিরক্তিকর ব্যাপার, মাটি উঠে যাওয়া। তো ওইখানটা আবার জল দিয়ে ভিজিয়ে আমি এমনি করে মাটি দিয়ে আর একবার একদম পরিষ্কার করে নিয়েছিলাম। এই লক্ষ্মী মূর্তিটা অ্যাকচুয়ালি বোম্বে যাবে, তাই এটাও একটু আগে থেকে আমি করে রাখছি। অজয় দার লক্ষ্মী মূর্তি। এই ছিল আজকে সারাদিনের কাজ। জল ব্রাশ করে পুরোটা পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু আমার এই লক্ষ্মীটারও কাজ কমপ্লিট ছিল। যদিও এটার মাটির কাপড় হবে, এবং কাপড়ের পরানোর পর হয়তো তোমাদেরকে ভিডিও আমি দেবই আর একবার। ঘড়ির কাটায় রাত 2টো, আর আজকের মতো আমার কাজ শেষ। এবার শুধু বাকি এই সারাদিন যে ক্লিপগুলো নেওয়া ছিল সেইগুলো একটার সাথে একটা জুড়ে এডিট করে ভিডিওটা বানিয়ে তোমাদেরকে পোস্ট করা। তো চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।